মাননীয় স্পিকার। 234 বিলিয়ন ডলার পাচার, 70,000 কোটি টাকার সম্পদ ক্রোক। বিগত আওয়ামী লীগ সরকারের 15 বছরের বাংলাদেশ থেকে আনুমানিক 234 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাচার হওয়া এই বিপুল অর্থ উদ্ধারে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে এবং ইতোমধ্যে দেশে বিদেশে প্রায় 70,446 কোটি টাকার সম্পদ ক্রোক ও ফ্রিজ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বুধবার 1 এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশনে এ তথ্য জানান প্রধানমন্ত্রী। কুমিল্লা 9 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালামের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্যের বরাতে জানান, 2009 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশ থেকে অবৈধ অর্থপ্রবাহের পরিমাণ ছিল বছরে গড়ে 16 বিলিয়ন মার্কিন ডলার, প্রায় 1.8 লাখ কোটি টাকা। অর্থ পাচারের প্রধান গন্তব্য হিসেবে 10টি দেশকে চিহ্নিত করা হয়েছে। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও হংকং, চীন। তিনি আরও জানান, পাচার হওয়া অর্থ উদ্ধারে মালয়েশিয়া, হংকং ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে পারস্পরিক আইনগত সহায়তা চুক্তি MLAT স্বাক্ষরের বিষয়ে সম্মতি পাওয়া গেছে। বাকি 7টি দেশের সঙ্গে চুক্তিটি প্রক্রিয়াধীন রয়েছে। প্রধানমন্ত্রী জানান, আদালতের নির্দেশে এখন পর্যন্ত বিপুল পরিমাণ সম্পদ অবরুদ্ধ করা হয়েছে। এর মধ্যে দেশে ক্রোক হওয়া সম্পদের পরিমাণ 57,168 কোটি 9 লাখ এবং বিদেশে 13,278 কোটি 13 লাখ টাকা, অর্থাৎ দেশ বিদেশে মিলিয়ে মোট 70,446 কোটি 22 লাখ টাকার সম্পদ ক্রোক করা হয়েছে। অর্থ পাচার রোধে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি আন্তঃসংস্থা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। বর্তমানে এই সংক্রান্ত 141টি মামলা রুজু করা হয়েছে, যার মধ্যে 15টির চার্জশিট দাখিল এবং 6টির রায় প্রদান সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী মোট 11টি মামলাকে অগ্রাধিকারের ভিত্তিতে চিহ্নিত করেছেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের বড় কয়েকটি শিল্প গ্রুপের নাম রয়েছে। তালিকায় রয়েছেন শেখ হাসিনা ও তার পরিবার, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, সিকদার গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, নাসা গ্রুপ, ওরিয়ন গ্রুপ, নাবিল গ্রুপ, HBM ইকবাল ও তার পরিবার এবং সামিট গ্রুপ। প্রধানমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট আমলের অর্থ পাচার ও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং দায়ীদের বিচার করা আমাদের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার। বর্তমান সরকার দুর্নীতি ও মানি লন্ডারিং দমনে সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। মারুফ বিল্লাহ, আজাদীর খবর।